আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির আমল বর্ণনা করছেন যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা কিভাবে সহজ হয়, রসুলের সাথে সাক্ষাৎটা কিভাবে করতে হয়। বৃহস্পতিবার মাগরিবের বাদে, বৃহস্পতিবার মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওইটা রাত্রের বেলা এশারের নামাজের পরে খাবার দাবার কইরা ঘুমের আগে নফল নামাজে দাঁড়াইবেন। নফল নামাজে দাঁড়াইয়া আপনার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আয়াতুল কুরসি 11 বার, আয়াতুল কুরসি 11 বার, আর আয়াতুল কুরসির সাথে সাথে সূরা ইখলাস 11 বার। এক রাকাতেই আয়াতুল কুরসি 11 বার, তারপরে সূরা ইখলাস 11 বার। আবার দ্বিতীয় রাকাতে গিয়া সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি 11 বার, সূরা ইখলাস 11 বার। এইভাবে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার। ইস্তেগফার কতবার? 100 বার। ইস্তেগফার বড় পড়তে পারেন, ছোট পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ছোট ইস্তেগফার হলেও চলবে। 100 বার ইস্তেগফার পড়া দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। 100 বার। কতবার? 100 বার। এরপরে আপনি পবিত্র বিছানায় উত্তর দিকে মাথা দিয়া ডাইন করোটে কেবলামুখী হইয়া শুয়া যাবেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রি, শুক্রবার দিবাগত রাত্রি, শনিবার দিবাগত রাত্রি, রবিবার দিবাগত রাত্রি, সোমবারের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর রসুলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার, সাক্ষাৎ হওয়ার, আমল করার তৌফিক দিন। জুড়ে বলুন আমিন। তবে আপনাদের কাছে আমার দাবি, এই আমল করে রসুলের সাথে যাদের দেখা হবে, রসুলের সুপারিশ পাবেন, যারা জান্নাতি হবেন, আপনারা দয়া করে আমাকে হাসরের ময়দানে সঙ্গে করে নিয়ে যাবেন। ওয়াদা করেননি ইনশাআল্লাহ? ওয়াদা করেননি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করো, জান্নাতি বানাও। জুড়ে বলুন আমিন। আল্লাহ তোমার হাবিবের সাথে সকলের সাক্ষাৎ ঘটায়া দাও। জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।